প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় থাকবে আপনি নিজেকে অল্প সময়ের ভিতরে অল্প পরিশ্রমের মাধ্যমে কিভাবে প্রতিষ্ঠিত করবেন। যারা প্রবাসী ভাই বোন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলের মুখ্য বা আলোচ্য বিষয়ই হচ্ছে যে কোনো একজন ভাই বোন বন্ধুকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। কিভাবে আপনি উদ্যোক্তা হবেন আর কি পদ্ধতিতে হবেন এই বিষয়টুকুই নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে, এটা কিন্তু সর্বোচ্চ 2 মাস বা 3 মাস পরিকল্পনাকারী উদ্যোক্তা এটা হওয়া যাবে না। 2 মাস বা 3 মাসের ভিতরে আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারবেন না। সর্বনিম্ন 3 বছরের জন্য এই পরিকল্পনাটা নিতে হবে মাথায়। 3 বছর লেগে থাকতে হবে। 3 বছর পরে আপনি প্রতি বছর এখান থেকে একটা মোটা অঙ্কের বা ভালো অঙ্কের মুনাফা পাবেন। এর আগে আপনি পাবেন না। অনেক প্রবাসী ভাই আছেন, আমার সাথে কথা বলেন, পরিকল্পনা করেন, ফোনে কথা বলেন। আমি অনেকের সাথে কথা বলি, ব্যক্তিগত হিসাবটাও আমি বুঝিয়ে দিয়েছি ব্যক্তিগতভাবে। তারপর তারা আসলে কিছুটা বিষয় উপলব্ধি করতে পারে। আপনি প্রথমত নিজেই বা নিজের লোক দ্বারা আপাতত শুরু করেন। প্রবাসী ভাই যারা আছেন তারা যদি ই কমার্স সেক্টরে আসতে চান অবশ্যই 100+ হাঁস দিয়ে কামার শুরু করবেন। 100+ দিয়ে যদি শুরু করেন, আপনি একটা লোক যদি রাখেন সারা বছর তাকে বেতন দিয়েও, খাওয়া দাওয়া করিয়ে বেতন দিয়েও আপনি বছর শেষে একটা মোটা অঙ্কের মুনাফা পাবেন। 100-র নিচে যদি দিয়ে শুরু করেন তাহলে আপনি সেই মুনাফাটুকু পাবেন না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি ব্যক্তিগতভাবেও অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি। কথা বলে আমি এতটুকুই বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি, আমি বুঝাইতেও সক্ষম হয়েছি। 100 হাঁস দিয়ে যদি খামার শুরু করেন, ছেলে হাঁসগুলি বাদ দিয়ে 100 হাঁস রাখবেন। 100 হাঁস যদি রাখেন তাহলে আপনার 2 বারে 1000 বাচ্চার আশা আছে। 10টা করে ধরলাম, কম। 1000 বাচ্চা যদি পান, 100 বাচ্চা কাটতে পারে, 900 বাচ্চা পাবেন। এই 900 বাচ্চার বিক্রয়ের টাইম কিন্তু আমি 3টা টাইমেই বলে দিয়েছিলাম অন্য আর একটা ভিডিওতে। একটা বিক্রির টাইম হচ্ছে বাচ্চা ফুটানোর পরপরই 500 থেকে 600 টাকা পিস বিক্রি করা। যদি 1000 বাচ্চার মধ্যে 100 বাচ্চা কাটার পরেও যদি আপনি 900 থেকে 4.5 লক্ষ টাকা পাবেন 500 টাকা পিস বিক্রি করলে। আর যদি আর একটু বেশি দামে বিক্রি করেন তাহলে আর একটু বেশি পাবেন।
তো 4.5 লক্ষ টাকা যদি পান, এটা হলো বাচ্চা বিক্রি থেকে, তাহলে আপনার কাজের লোকের খরচ 1 লাখ থেকে 1,20,000 টাকা, 30,000 টাকার খাদ্য বা ঔষধ খরচ যাবে, 1.5 লক্ষ টাকা যাবে, আর 3 লাখ টাকা আপনার নিট লাভ থাকবে। এটা হলো আপনার 2 মাসের ব্যবসা। 1 মাস বাচ্চা ফুটাবে আর 15 থেকে 20 দিন ডিম পারবে, এটার একটা হিসাব। আর 3 মাস রাখার পরে যদি বিক্রি করেন, একটা হাঁস 1,500 টাকা বিক্রি হবে। 1,500 টাকা যদি বিক্রি হয়, 100 হাঁসের দাম 1.5 লক্ষ টাকা, 900 হাঁসের দাম 9 লাখ, আর 4.5 লাখ অর্থাৎ 13.5 লাখ টাকা। খাওয়া খাদ্য খরচ, কামলার বেতন সহ 4 মাসে তো বেশি বেতন লাগবে না, 3 মাসে বেশি বেতন লাগবে না। এরপরেও 2 লাখ টাকাও যদি ধরেন, আপনার 11.5 লক্ষ টাকা নিট লাভ থাকবে। আর 6 থেকে 6.5 মাস পরে যদি বিক্রি করেন, 2,000 টাকা করে বিক্রি করতে পারবেন। 2,000 টাকা যদি বিক্রি করেন, 900 হাঁসে 18 লক্ষ টাকা। খরচ কিন্তু আপনার বেশি আসবে না, কারণ এই সময়ের মধ্যেও কিন্তু দানাদার খাদ্য খাবে। দানাদার খাদ্য যেহেতু খাবে, তাহলে আপনার খরচ কম আসবে, খাদ্য খরচ কম আসবে। 3 লাখ টাকা বাদ দিলেও 15 লক্ষ টাকা থাকবে। আর যদি মনে করেন আমি 8 মাস পরে বিক্রি করব, 8 মাস পরে যদি বিক্রি করেন, 3,000 টাকা করে 3 লাখ টাকা সব বিক্রি হবে, 27 লক্ষ টাকা বিক্রি হবে। খরচ 5 লক্ষ টাকা আসতে পারে, 22 লক্ষ টাকা ইনকাম। এটা হলো 1 বছরের জন্য। আর যদি দ্বিতীয় বছর আপনার এই 100 হাঁস থেকে 900 বাচ্চা পাবেন, এই 900 বাচ্চা যদি বিক্রি না করেন, পরবর্তী বছর থেকে বাচ্চা বিক্রি করবেন। 900 আর 100 1000 রেখে দিবেন। 1000 হাঁসে আপনি 2 বার ডিমে আসবে। প্রথমবারে 8টা থেকে 12টা পর্যন্ত ডিম দিতে পারে, পরবর্তী বছর এই একবারে প্রথমবারে আর কি, দ্বিতীয়বারে আবার 7টা 8টা দিতে পারে, তার মানে 20টার মধ্যে 15টা বাচ্চা পাইতে পারেন। 15টা বাচ্চা যদি পান, 1000-এ 15,000 বাচ্চা। কাজের লোক নিতে হবে 3 জন, একজন ডিম পাড়ানো বা বুডিং করে থাকবে, আর একজন থাকবে বাচ্চা নিয়া, একজন থাকবে বড় হাঁস নিয়া। 3 জন লোক যদি রাখেন, 3,60,000 টাকা যাবে কাজের লোকের বেতন। আর হিসাব আপনাকে আর আমি নাই দিলাম, 15,000 বাচ্চার দাম যে কত হবে, এটা আপনারা হিসাব করে বের করবেন, নীরবে নিবৃত্তে সূক্ষ্ম মাথায় হিসাব বের করলেই আপনি বুঝতে পারবেন আপনার এখানে মুনাফা আছে কিনা। সর্বোচ্চ 3 বছর ব্যবসা করবেন, পরে আর এই জগতে এই সেক্টরে আর ব্যবসা করতে হবে না। আর আপনাকে একজন 1000 কটু কথা বললেও আপনি এই জগতের ব্যবসা ছাড়বেন না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভোরবেলায় ভিডিওটা করলাম, দিন খারাপ, আজকে আবারও বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে ছাতা মাথায় দিয়ে, এই যে ছাতা, এই যে ছাতা, সানোয়ার ছাতা মাথায় দিয়ে ভিডিও করতেছি খুব ভোরবেলায়। কারণ এই কয়েকদিন বৃষ্টি থাকার কারণে জনশূন্যতা একটু বেশি। আমার যে জায়গায় খামারটা আছে, ওই জায়গায় মানুষ অথবা জীবজন্তুর আক্রমণ ঘটতে পারে। ওই নিরাপত্তা বেষ্টিত রাখার কারণেই আমাকে এই কয়েকদিন রাত্রে থাকতে হইতেছে। আর আমার এখানে কাজের লোকের একজন শর্ট থাকার কারণেই আমার নিজেকে রাত্রযাপন করতে হয়। কারণ আমি যেখানে থাকি, এখানে 1000 মানুষ আসলেও
এইখান থেকে একটা হাঁস নেওয়া বা ধরা বা ছোঁয়ার সাহস তো দূরের কথা, দুঃসাহসও রাখে না। আর কাজের লোক, বিদেশি লোক, তাদের কাছ থেকে অথবা অ্যাটাক করতে পারে। আর মানুষ ভালোর চেয়ে খারাপ চিন্তা সবসময় বেশি করে। এই জন্যে নিজের একটু সুখ বিসর্জন দিয়া এই বৃষ্টির বা বাদলা দিনের কয়েকটা দিন অবশ্যই আমাকে কামারে থাকতে হবে। দিন যদি ভালো থাকে আমার থাকতে হয় না, দিন খারাপ হইলে আমার থাকতে হয়। খারাপ দিনে ওরা চিল্লাপাল্লাও করতে পারবে না, ডাকও দিতে পারবে না, সমস্যা। সাহসেরও একটা ব্যাপার, বিদেশি মানুষ তো। আমার এলাকার লোকজন তো আমি জানি বা চিনি, খারাপ না, তবে বেশি একটা ভালোও বটে না। যাই হোক, নিরাপত্তার জন্যই আমাকে থাকতে হয়। আর রাত্র পোহানোর সাথে সাথেই বা প্রভাত হওয়ার সাথে সাথেই আমাকে চলে যেতে হয়। যেহেতু আমাকে চলে যেতে হয়, খুব সকালে আমি হাঁসটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি চলে যাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। নিজেকে যদি স্বাবলম্বী করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, অবশ্যই কোনো না কোনো একটা কাজে লেগে থাকেন। যে লেগে থাকে সে মেঘে খায় না। তো পল্লী ভাষা বা গ্রামের ভাষায় বলে লাগিয়ে থাকলে মেঘে খাওয়া লাগে না। উদ্যোক্তা হন, উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমরা অন্যের কাজে যেভাবে পরিশ্রম করি, নিজের কাজে এইভাবে পরিশ্রম করি না। বিদেশ থেকে যেভাবে পরিশ্রম করি, দেশের বাড়ি থেকে পরিশ্রম করি না। লাজ লজ্জা ভয়ও হইতে পারে, আর পরিবেশের কারণে হইতে পারে। আপনি দেশে থেকেও পরিশ্রম করেন, স্বাবলম্বী হতে পারবেন। আর পরিশ্রম কখনো কারোর সাথে বেইমানি করে না, বৃথা যায় না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আমি একজন নতুন উদ্যোক্তা, একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে।